কদম তলে বসে আছে নাগর কানে ধারানি কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া কদম তলে যাইবি নদীর ধারানি কোমর দোলাইয়া May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে হয়তো বা রিসেন্টলি এই সাউন্ডের ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের যে ম্যাট্রেসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে ম্যাট্রেসগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করবো। তো ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন্ডিকের দিকে চলে যাবো। যাওয়ার পর ইন্ডিকের যে ওয়াটারমার্কটা থাকবে ক্যাপকাটে, এটাকে জাস্ট ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। এবং ফটো অ্যাড করার জন্য আমরা প্লাস ওখানে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে আপনার যেখানে আর কি পিকচারগুলো আছে ওইখান থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এই ভিডিওটা মেকিং করার জন্য কিন্তু টোটাল হচ্ছে 14টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 14টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 14টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপরে যদি আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। তো আমার যেহেতু এখানে ফুল স্ক্রিন করা আছে আর আমার হচ্ছে ফুল স্ক্রিন করার প্রয়োজন নেই। তো এবার হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে 14টা যে পিকচার আছে পিকচারে আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে যে গ্রাফ দেখতেছেন আপনি গ্রাফ অনুযায়ী করতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি 0.5 করে দেন 14টা পিকচারে, তাহলে এখানে যে বিট আছে বিটগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে ম্যাচ কাটের মাধ্যমে কিন্তু বিটগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে বিট কোন কোন পজিশন আছে আপনি ম্যাচ কাটের মাধ্যমে কিন্তু অটো জেনারেটর দিয়ে আপনি বিটগুলোকে দেখে নিতে পারেন। ওকে, তো আমরা ওইভাবে হচ্ছে বিটগুলোকে বের করে ডিউরেশনগুলো সেটিং করে, তো এখানে 0.5 দিলেই আমাদের যেই বিট আছে এখানে বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা হয়তো ভিডিওর প্রিভিউতে দেখছেন যে বিটের সাথে যেই ফটো অ্যানিমেশনটা ঠিক ওইরকমভাবে কিন্তু আপনি মেকিং করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে অল পিকচার ডিউরেশন 0.5 রাখবো। আশা করি আপনারা ডিউরেশনটা খুব ইজিলি মেকিং করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পিকচার ডিউরেশন রাখতেছি 0.5। ওকে, তো এখান থেকে 0.5 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যেই কাজ করতে হবে এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকচার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে, দেন হচ্ছে কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে হচ্ছে আমরা জুম টু অ্যানিমেশন জুম টু যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দিব। ওকে, এখানে সাউন্ডটাকে আমরা হাইড করে দিচ্ছি। এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমাদের যেহেতু 14টা পিকচার আছে 14টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। অলরাইট, আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা পজিশন টাইমলাইনকে দাঁড় করে এখানে যে ফটোর মাঝখানে আমরা মাইনাস এখন দেখতেছি, তো যে কোনো একটা মাইনাস এখনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যেই প্রথম যে ক্যাটাগরিটা এখান থেকে বেসিক যে বেসিক ক্যাটাগরি থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করবো। এখান থেকে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে হচ্ছে আমরা ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা ক্লিপে হচ্ছে অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লিপে আমাদের কিন্তু ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো আমরা মাঝখানে যেটা অ্যাড করছি এটার বলা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। ওকে, তো আমরা হচ্ছে সাউন্ডটাকে হাইড করে রেখে হচ্ছে ভিডিওটাকে প্লে করছি। আপনি চাইলে ভিডিওটা কিন্তু চেক করে দেখতে পারেন যে আপনার ভিডিওটা কিন্তু ঠিক আছে কিনা। তো আমরা যেরকম করছি আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আর যদি কোথাও সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি আবার ভিডিওটা দেখে দেন ট্রাই করতে পারেন। তো এখান থেকে ভিডিওটা কিন্তু খুব ইজিলি মেকিং করতে পারবেন। তো আমাদের ভিডিওটা সেভ করতে হলে এখান থেকে অবশ্যই আমাদের রেজুলেশনকে হাই করে নিতে হবে। তারপরে আমরা এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।